যে ব্যক্তি শেষ জামানায় রসুলের সুন্নতের উপরে অটল অবিচল থাকবে, রসুল বলেন তাদের আমলনামায় শহীদের সওয়াব দেওয়া হবে। অর্থাৎ তারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে। ছোট্ট ছোট্ট আমলের উপরে যদি কোনো ব্যক্তি ইস্তেকামত থাকে, অটল অবিচল ভাবে আমল করে, এই সুন্নতি আমলের কারণে আল্লাহ পাক তাকে মৃত্যুর সময় ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করবেন। আমার কাছে দলিল আছে, আসিয়াতুল লুগাত শরহে মিশকাত খুলে দেখেন, এইভাবে তুলসীগঞ্জের শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি, যে উম্মত আমি রাসূলের অনুসরণ করলো, আমার সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সহজ কথা না? হাদিসের মাঝখান দিয়ে বললাম, রিওয়ায়াত বুখারী শরীফের। যে কেহ পুরুষ মহিলা ধনী গরিব আরব আজম যদি রাসূলের অনুসরণ করে, দেখো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো অনুসরণ মুআমালাতের ক্ষেত্রে, আকায়েদের ক্ষেত্রে, লিবাসের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, খানাপিনার ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, পীরমুরিদের ক্ষেত্রে, জীবনের প্রত্যেক অঙ্গনে রাসূলের সুন্নাত তরিকা আছে, আছে না নেই? তরিকাতুন মারজিয়াতুন মাসলুকাতুন ফিদ্দিন, দ্বীনের প্রত্যেক ক্ষেত্রে রাসূলের সুন্নাতকে যারা আঁকড়ে ধরবেন, মান তামাসসাকা বিসুন্নতি, যেই ব্যক্তি আমার তরিকাকে, আমি রাসূলের আদর্শকে আঁকড়ে ধরবে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কোন কেউ বলছেন যে মিয়া শব্দ এটা অন্য জায়গাতে নাই, হ্যাঁ, ফালাহু আজরুন শহীদ, এটার মধ্যে কোনো ইশকাল নেই। যে ব্যক্তি শেষ জামানায় রাসূলের সুন্নতের উপরে অটল অবিচল থাকবে, রাসূল বলেন তাদের আমলনামায় শহীদের সওয়াব দেওয়া হবে। অর্থাৎ তারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে। এই জন্য কথা দোস্ত, সুন্নত কতগুলো দিলের সুন্নত আছে। দুনিয়ার মহাব্বত থেকে মুক্ত রাখার চেষ্টা করা, মানুষের নাজাতের ফিকির করা, লোভ থেকে দিলকে সংবরণ করা, আর একজনের প্রতি হিংসা না রাখা। কথা বুঝেছে নাকি? এগুলো দিলের সুন্নত। এটা কি মানুষ কিভাবে নাজাত পায় এটার ফিকির করা, এটা দিলের সুন্নত। আর কিছু বাহিরের সুন্নত, নামাজের সুন্নত, বেচাকেনার সুন্নত, বিবি বাচ্চা পালার সুন্নত, লেবাসের সুন্নত, মাথার সুন্নত, এই সুন্নত। প্রতিটা সুন্নতের মধ্যে এই শক্তি আছে, যেমন মোষ ছোট করা, দাড়ি লম্বা রাখা। যদিও আমলটা ছোট, এই ছোট্ট ছোট্ট আমলের উপরে যদি কোনো ব্যক্তি ইস্তেকামত থাকে, অটল অবিচল ভাবে আমল করে, এই সুন্নতি আমলের কারণে আল্লাহ পাক তাকে মৃত্যুর সময় ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করবেন। আমার কাছে দলিল আছে, আসিয়াতুল লুগাত শরহে মিশকাত খুলে দেখেন, এইভাবে তুলসীগঞ্জের শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে সুন্নত কি ছোট? সুন্নত কি ছোট? আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি রাসূলকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে, সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আমি কয়েকটা সুন্নত বলবো, আপনারা শুনবেন তো। মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা কি? সুন্নত। যে ব্যক্তি সর্বক্ষণিক সবসময় মেসওয়াক করবে, তার সর্বশেষ ফায়দা হলো মেসওয়াককারী মৃত্যুর সময় কলেমার সাথে দুনিয়া থেকে যেতে পারবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে আমলটা করছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, সেটা হলো ইনি ভালোভাবে কি করছেন? মেসওয়াক করছেন। এবারে আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এই কথা বলে দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিসওয়াকের সাথে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। কথা কি বুঝেছে বাবারা? এই জন্য বলতাম দোস্ত, এই একটা সুন্নত। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এটা একটা বড় সুন্নত। কোথায় পড়বো আমরা? জামাতের সাথে পড়বো। মহিলা হলে ঘরের গোপন কক্ষে যত গোপনে পড়বে তত সওয়াব বেশি, আর পুরুষ যত বড় জামাতে পড়বে তত সওয়াব বেশি। এই একটা সুন্নত হলে কি, জরুরত সারার পরে হাম্মাম বাইতুল খলায় যাওয়ার পর, লেফটিনে যাওয়ার সময় ঢিলা ব্যবহার করা, মাটি ঢিলা ব্যবহার করা সুন্নত। টিস্যু
এটা কেউ কেউ লেখছে মাকরু, কারণও আছে। মাটির সাথে এক প্রকারের জীবাণুনাশক আছে। মলদারে যে জীবাণুগুলা থাকে এগুলা মাটির সংস্পর্শে নষ্ট হয়। টিস্যু, পেপার এগুলো জরুরতান ব্যবহার করলে সেটা মোবা, কিন্তু সুন্নাত আদায় হয় না, যে উদ্দেশ্য সেটা হাসিল হয় না। আমি এক পেপারে একদিন দেখছি, দেখা তো অভ্যাস কম, এই মাঝে মাঝে দেখি আর কি, ওই এক কোন লোকে যাইতেছি গাড়িতে দেখছি, তা ফাঁকে দিয়ে দেখছি, আবার এখন আমার দিয়ে যায় মাঝে মাঝে, ফাঁকে পাইলে একটু দেখি। তো লিখছে এক ডাক্তার যে বর্তমান চিকিৎসা বিজ্ঞান ভগন্দর, পাইলস, অর্শ রোগের জন্য নিয়মিত মাটির ঢিলা ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। কিসে ঢিলা বাবা? মাটির ঢিলা। দুঃখজনক, এই সুন্নাত আমাদের সমাজ থেকে কি চলে যাচ্ছে। এই টিস্যু আবিষ্কার হইয়া এখন প্রায় ছিল, অনেক মাদ্রাসাও নেই। কয়জন যদি আমার টিস্যু আছে, যে আমাকে জিজ্ঞাসা করি অনেক হয়তো হাত লাগাতে পারবেন না। এটা ব্যবহার করতে হবে। কোন কোন মুরব্বী বলেন যে আমাদের সন্তানগুলো যে অবাধ্য হয় পিতা মাতার, এর কারণ আমি একটা এটাও যে সেই পিতা মাতা মাটির ডিলা ব্যবহার করে না। বুঝতে পারলাম? মা বোনদের জন্য লেবাস হইল সেলোয়ার কামিজ ওড়না পরা, এটা সুন্নত। সেলোয়ার কামিজ, শাড়ি পরা সুন্নত নাম, জায়েজ। পুরুষের জন্য 3 প্রকারের লেবাস। কয় প্রকারের লেবাস? একটা হলো সুন্নত লেবাস, আহাব্বুল লেবাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল কামিজ, মানে নিস পোশাক জামা, এটা সুন্নত। যদি খ্রিস্টান ইহুদিদের কি হয়, নেচার না হয়, ফাড়া জামা হাতের উপরে নিচে, এগুলা জায়েজ। আর এমন লেবাস, এমন টাইট ফিট শক্ত যে শরীরের গঠন অনুভব করা যায়, এটা হলো হারাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই যে লেবাসের সুন্নত হলো নিস পোশাক জামা। মোষ ছোট করা সুন্নত, দাড়ি 1 মুষ্টি রাখা ওয়াজিব, বগলের চুল, জেরে নাপ এগুলো সাফ করা, এগুলো সুন্নত। প্রত্যেক সপ্তাহে নখ কাটা, এটা সুন্নত। এক একটা সুন্নতের দাম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাজলা গাদওয়াতিহিম। হে সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি তুমি সকালবেলা যাইতা তাহলে এই সমস্ত পৃথিবীর মালিক যদি তুমি হয়ে যাইতা, এই মালিকানা যদি আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায়, মসজিদে, মাদ্রাসায় এরকম গরিব এতিম মিসকিনকে, বিধবা নারীকে সজ্জা করে দিতা, এতে যেই পরিমাণ সব, সকালবেলা আমার কথা শুনলে এর চেয়ে বেশি সব। এখান থেকে ওলামা কেরাম বলেন যে রাসূলের সুন্নতের উপরে আমল করলে এক একটা সুন্নতের আমলের দাম সমস্ত পৃথিবীর থেকেও বেশি। মুসনাদে আহমদ শরীফের ভিতরে মুকদ্দমায় কতগুলো কথা লিখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যে সবচেয়ে বড় হাদিসের কিতাব, সমস্ত সিহাসত্তায় যা আছে এখানে শুধু মুসনাদে আহমদের মধ্যে ওই পরিমাণ আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান নাসাই, ইবনে মাজাহ, এই 6 কিতাবে যা আছে এর থেকে বেশি আছে কোথায়? এক কিতাবে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই মুসনাদে আহমদের মুকদ্দমায় ভূমিকায় একটা কথা লিখছে, যেই ব্যক্তি ওয়ালি আতবাহি, রাসূলের অনুসরণ যারা করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী যারা জিন্দেগি যাপন করবে, তাদের জন্য কি ওয়ালি আতবাহি আল হুদা ওয়াল আমান ওয়াল কিফায়া ওয়াল বিলায়া ওয়ান নাসর ওয়াত তাঈদ ওয়া তিবুল আইশ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি, যে সমস্ত মানুষ রাসূলের সুন্নাত অনুসরণ করবে, তারা হেদায়েত পাবে, তারা নিরাপত্তা পাবে, তাদের জরুরতের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন, তারা আল্লাহর ওলি হইতে পারবে, তারা আসমানের নসরত, গায়বী মদদ তারা হাসিল করতে পারবে, তারা সর্বদা আল্লাহ তাদের সাহায্য করবেন, এবং তিবুল আইশ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সফলতার জিন্দেগি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে দিবেন যারা রাসূলের সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করবে। কথা বুঝে গেছে? একটা সুন্নাত বলি, মেহমানদারির সুন্নাত। মা বোনরাও শোনেন, সাহাবিয়ার নাম উম্মে সুলাইম, মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাসায় ওনার স্বামী মেহমান নিয়ে আসছেন। দেখো রাসূলের মেহমান, কি আছে? দেখো বাচ্চাদের খাওয়ার মতো কিছু খানা আছে, আর কিছু নেই। একটা কাজ করো, বাচ্চাগুলোকে একটু কি করো, ঘুম লাগাই দাও ভান করিয়া।
খানা যেহেতু কম, তাহলে তুমি আর আমি একসাথে বসবো। তখন পর্দার আগ নাজির হয় নাই, স্বামী স্ত্রী মেহমান সব একত্রে বসছে রাতে। এখন যদি সবাই স্বামী স্ত্রী খায় তাহলে মেহমানের পেট ভরবে না। তো চিন্তা করলেন, স্বামী বলে আমরা একটা কাজ করব, খাইতে বসবো ঠিক, খাইতে বসে তুমি একটা ভান করবা, বাতি তখন তার এরকম বিদ্যুৎ ছিল না, বাতি ঠিক করার খেয়াল করিয়া বাতি দিবার নিবেইয়া, তা আমরা চুপ 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 করে মুখ লড়াইতে থাকবো। মেহমান মনে করবে তুই খাইতেছে মেজবানে, উনি পেট ভরে খাবে, আর তো আমরা একটু রাতে ভুকই থাকলাম, একদিন সমস্যা কি? দেখছেন কত মহব্বত মেহমানের জন্য। ঠিকই স্ত্রী কি করছে, ওই বান করছে, বাতি আকাশ বাতি নিভে গেল। এখন ঠিক তখন তো খুব কষ্ট হইতো, বাদে বা আগুন জ্বালার খুব কষ্ট, ওই আগুন জ্বালানো বান করতে করতে ভাগে দেখি মেহমানে খেয়ে পেট ভরছে। সকালবেলা দরবার গেছে, হ্যাঁ আবু তালহা, উম্মে সুলাইমকে কি আমল করছো, কি আমল করছো? আল্লাহ পাক তোমাদের উপরে রাজি হয়ে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াত নাযিল হয়েছে। তাহলে মেহমানদারি করা এটা সুন্নত। প্রথম দিন মেহমানদারি করা ওয়াজিব, দ্বিতীয় দিন সুন্নত, তৃতীয় দিনে সুন্নত পরে মুস্তাহাব বা সদকার সওয়াব পাবে। যেই ঘরে যত বেশি মেহমান আসে ওই ঘরে তত বেশি বরকত। কথা বোঝা যায়? তফসিল আর বললাম না। যেই ব্যক্তি জীবনে 5টা আমল আছে, ফাইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তুকরিউজ যায়ফ ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। একাই বুখারীর শুরুতে, বুখারী শরীফের, যে ব্যক্তি আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় সম্পর্ক বজায় রাখবে, মেহমানের মেহমানদারি করবে, বস্ত্রহীনকে বস্ত্র দিবে, অসহায় অনাথ যারা নিজের জীবিকা অর্জন করতে পারে না তাদের সহায়তা করবে, আর ধর্মীয় কাজে ভালো কাজে সবসময় সহায়তা করে, মসজিদে মাদ্রাসায় ওয়াজ নসিহাতে আলেমদের পিছনে তলাবাদের পিছনে দিনী কাজে সহায়তা করে, নাওয়াইবিল হক। এই 5টা গুণ যার ভিতরে আছে আল্লাহ পাক তাকে বেইজ্জত করবেন না। 1 নম্বরে কি? আত্মীয়ের সাথে ভালো ব্যবহার, 2 নম্বরে মেহমানদারি, 3 নম্বরে তাকসিবুল মাদুম, যাদের বস্ত্রহীনের বস্ত্র দেওয়া, অসহায়ের সহায়তা করা, আর যিনি প্রতিবন্ধী আছে, কাজ করতে পারে না, সমাজের বোঝা, মেয়ে বিবাহ দিতে পারে না, তাদের কি করা? এই বোঝা হালকা করে দেওয়া, যে কাকা ঠিক আছে মেয়ে বিবাহ দিতে পারছেন না, কিছু টাকা নিয়ে যান মেয়ে বিবাহ দিতে, ভাই তুমি জীবিকা অর্জন করার রাস্তা তোমার নাই, ঠিক আছে এটা করে খাও, এইভাবে। আর প্রত্যেক ভালো কাজে সহায়তা করা। তাই রাসূল হাদিসের মধ্যে আসছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল্লা লা ইউগজিকাল্লাহু আবাদা, কোশ্চেন কালো আল্লাহ পাক তাকে বেইজ্জত করবেন না, দুনিয়া আখিরাতের বেইজ্জতির থেকে সে হেফাজত থেকে। এই জন্য সুন্নত তরিকে আমল করতে হবে। এখন এই সুন্নত মানি আমি বলে ফেছি আগে, কবর থেকে দোলনা থেকে কবর, মাথা থেকে পা, সব সুন্নত তরিকায় সাজাইতে হবে। দিনের তাকাজা ব্যবহার করা, ধর্মীয় যুদ্ধে যাওয়া, এইটা রাসূলের একটা সুন্নত, এটা রাসূলের কি সুন্নত। দিনের জন্য জান মাল সময় কোরবানি দেওয়া, এটাও কি সাহাবায়ে কেরাম রাসূল এই সুন্নত থেকে শিখেছে। ক্ষেত্র বিশেষে প্রয়োজন হালাতে, কথা বোঝা যায়?